বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনতে পারেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। বৃষ্টিপাত কমে আসায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি গতকাল কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন কয়েক লাখ মানুষ। নদ নদী ও লোকালয় থেকে পানি নামছে ধীর গতিতে, এতে বাড়ছে নানা দুর্ভোগ। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর 12টার তথ্য অনুযায়ী সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী আমলশীত পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া লুবা, সারিগোয়াইন, ডাউকি, ধলাই নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার 1015টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 5,27,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। 209টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ অবস্থান করছেন। সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, প্রথম দফা বন্যার পর থেকে এখন পর্যন্ত 1,875 মেট্রিক টন চাল, 7,30,000 নগদ টাকা, 14,556 বস্তা শুকনা খাবার, 20 লাখ টাকার শিশু খাদ্য ও 20 লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যায় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক 136টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া নিয়মিত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে গার্ডার ব্রিজ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সড়ক ও জনপথ বিভাগ এতে ব্যয় ধরেছে 22 কোটি 39 লাখ টাকা। মৌলভীবাজার শমশেরনগর চাতলা চেকপোস্ট সড়কের চৈত্রঘাট এলাকায় এই ব্রিজটি নির্মিত হচ্ছে। এ পর্যন্ত কাজের প্রায় 20% সম্পন্ন হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মমিনপুর গ্রামের মাজার থেকে গোগাউড়া পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এ সময় পৌর কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 75 লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের মধ্যে 300 রেইনকোট বিতরণ করেছেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। গতকাল সকালে তিনি এসব রেইনকোট বিতরণ করেন। এ সময় বাগান ব্যবস্থাপক, বাগান পঞ্চায়েত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ভ্যালির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার 24টি চা বাগানের 17,000 নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী 27 জুলাই অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণায় মুখরিত এখন ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকা। নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় 20,000। গত 16 এপ্রিল মোস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন। সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। দেখার হাওরপাড়ের সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ও সলিমপুর গ্রামের 500 পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু বিতরণ করা হয়। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রিন্সিপাল অফিসের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌসুমী ফলের জমজমাট বেচাকেনা চলছে পাহাড় ও টিলা বেষ্টিত মৌলভীবাজার জেলার হাটগুলোতে। জেলায় ছোট বড় প্রায় 23টি মৌসুমী ফলের পাইকারি হাট আছে। এসব বাজার জুড়ে পসরা সাজানো থাকে আম, কাঁঠাল, আনারস, কমলালেবু, সাতকড়া, পেঁপে, পেয়ারা, লটকন, কামরাঙা, তাল, নারিকেল, ডাব, আতাফল, কলা, কালোজাম, গোলাপজাম, জামরুল, বেল, আখ, লেবু, লুকলুকি, আমড়া, চালতা, জাম্বুরা সহ নানা ধরনের ফল। তুলনামূলকভাবে এবছর মৌসুমী ফলের বাজার অনেকটা সাশ্রয়ী, ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। জেলার ছোট বড় সব বাজারেই মৌসুমী ফলের হাট। প্রতিদিন ভোরে চাষি ও বাগান মালিকরা গাড়ি বোঝাই করে ফল নিয়ে আসেন স্থানীয় বাজারগুলোতে। সবচেয়ে বেশি মৌসুমী ফল বিক্রয় হয় জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ বাজারে। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এই 2 দিন মৌলভীবাজার কুলাউড়া সড়কের উভয় পাশে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে মৌসুমী ফলে জমে উঠে এই হাট।
দেশীয় ফলের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে। জেলা জুড়ে ফল বাগানের সংখ্যা 188টি। চলতি মৌসুমে এইসব বাগান থেকে প্রায় 11 কোটি টাকার ফল বিক্রি হবে বলে আশা করা যায়। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে 1200 কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বীজ, সার, ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। গতকাল সকালে সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন এগুলো বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।